মেয়ে আসছে দেখে থেকে এই জন্য মেয়ে কত কিছুতে খাওয়াইলে আমরা ভাই মেয়ের কোনো ভাবে স্বাস্থ্যের পরিবর্তন হয় না। ঠিক আছে, পরবর্তীতে কি করুন বাপের মতো বুঝছেন। এখন মেয়ের জন্য মার্কেট থেকে আসলাম, মেয়ের জন্য কি কি আনছি আপনাদের একটু দেখাইতেছেন। এই যে মেয়ের জন্য নিয়ে আসছি 1 কার্টুন দুধ, 1 কার্টুন সৈয়দ হালিম দুধ নিয়ে এলাম। 1 লিটারের বোতল 12টা আছে, 1 লিটারের দুধের বোতল 12টা আছে। মেয়ের জন্য নিয়ে আসলাম। এখন খালি দুধে কি মেয়ের কাজ হবো না, খালি দুধে কাজ হবো না, তার জন্যে যাতে প্রচুর পুষ্টি পায় সেই জন্য নিয়ে আসছি আর কিছু ব্যতিক্রমী। এই দেখেন মেয়ের জন্য কত কিছু নিয়ে আসছি। নোটস, এটা হচ্ছে কাজু, বুদ্ধা খাওয়ার জন্য কাজু, এবং সেই সাথে আছে এই যে পেস্তা, পেস্তা নিয়ে আসছি আরো আছে পেস্তার পরে এগুলো হচ্ছে এটা কি কাঠবাদাম, কাঠবাদাম নিয়ে আসছি। এখন আমি শুনছি দুধের সাথে হচ্ছে এই যে কাজু, তারপরে এই যে এইটা, তারপরে কাঠবাদাম, এগুলা নাকি দুধের সাথে মিক্স করে যদি পোলাপানে খাওয়ানো যায় তাহলে পোলাপান নাকি মোটামুটি বেশ ভালো স্বাস্থ্যসম্মত হয়, এবং পোলাপান নাকি শরীরে মোটামুটি ভিটামিনের অভাব থাকে, ভিটামিন প্রোটিন টোটিনের মোটামুটি সব কিছুই এগুলোর ভিতরে পাওয়া যাবো যদি দুধটা খাওয়ানো যায়। তো আমি আসলে আমার মেয়ের জন্য এগুলা নিয়ে আসলাম। কোনোভাবে মনে বুঝতে পারতেছি না যে মেয়ে এত কাবু কি জন্য থাকে। ঠিক আছে, এখন আমরা প্রবাসে আসছি, টাকা পয়সা দুটো যাই ইনকাম করি, এগুলা তো ফ্যামিলির জন্য না, নিজের পরিবারের জন্যই। তো এখন নিজের মেয়ে যদি এরকম ক্যারেক্টার থাকে তাহলে এই টাকা পয়সাটা কি করুন জীবনে কোনদিন। যার জন্য আমার মনে হলো যে দুধ তরিকা মানে এর আগে আমি অনেক কিছু দেখা হয়েছে মেয়েরে। এই যে এদিকে গোল পাঠাচ্ছে, এই যে দেখা ওইদিকে, এই যে মেয়ে মালটা খাওয়ার চায়, মালটা জুস টুস করে খাওয়াই। ঠিক আছে, আরো অনেক কিছু ফ্রিজ আনে রাখছি, তো তারপরও মেয়ে কাজ হইতেছে না। এখন আমার মনে হচ্ছে মেয়েরে লাঞ্চ স্টেপ এগুলা একটু এগুলা খাওয়ানোর পরে আসলে আমার মেয়ের শরীরে কোনো পরিবর্তন আসে কিনা একটু চেষ্টা করতেছি। এখন অনেকে বলতেছে যে মেয়ে যা খাওয়াইতেছি আমরা, বলতেছে যে মেয়ে হচ্ছে এখন বয়স কম, যার কারণে নাকি একটু কাবু, যখন হচ্ছে সে একটু বড় হইব, বড় হওয়ার পর নাকি মানে তার এই খাবারের রিয়াকশনটা করবো, তখন নাকি স্বাস্থ্য ভালো হইব, এটা আর কি মুরব্বীরা বলতেছে। এখন মুরব্বীরা যারা বলতেছে কিন্তু আমি তো মনে মানে কোনোভাবে মানতে পারতেছি না, মানে মেয়ে শরীরে একবারে কিছুই নাই, একবারে কাহিল মেয়ে কাবু। যার জন্য মুরব্বীরা যা বলতেছে সেটা তো মাথা রইলই। তো বাবা হিসাবে আমার আর কি চেষ্টার কোনো জায়গায় কমতি নাই, আমি চেষ্টা কোনো কমতি রাখুন না। আর দ্বিতীয় কথা হলো মেয়ে যেহেতু সৌদি আরবে আসছে, বাবার কাছে আসছে, এখন বাবার তো হচ্ছে নিজের হাতে মেয়েরে খাওয়ানোর মতো মানে একটা সিস্টেম পাইছে, ওই পাইছে। যখন আমি আমার সন্তান যখন দেশে আসিল তখন তো আমি ইচ্ছা করে কিছু খাইতে পারিনি, নয় আমি টাকা পয়সা দিতে পারছি, টাকা পাঠাইছি, ফোন করে বলছি যে মেয়ের এই খাওয়াও ওই খাওয়াও এগুলা বলছি। কিন্তু এখন মেয়ে যেহেতু আমার কাছে আসছে, এখন তো আমার কারোর কোনো কিছু বলার দরকার নাই, আমি নিজে ইচ্ছা করে কিনে না খাওয়াইতে পারতেছি। তো যার কারণে আসলে আমি আমার চেষ্টা কোনো কমতি রাখতেছি না। আমার একমাত্র মেয়ে, সবাই হচ্ছে আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। আমার মেয়েটা হচ্ছে মাশাআল্লাহ লেখাপড়া মোটামুটি খুব ভালো, যদি এবারে প্রথম স্কুলে ভর্তি করছিলেন কিন্তু খুব ভালো লেখাপড়া করে আমি শুনছি। আর বাবা হিসাবে মেয়ের জন্য চেষ্টা কোনো করতে না, এগুলো নিয়ে আসলাম। তো কেমন হইব আশা করি আপনারা সবাই ভিডিওতে কমেন্ট করবেন। আর এগুলা খাওয়ার পরে আমার মেয়ের একটু পরিবর্তন হয় কিনা ইনশাল্লাহ আমরা বাদ বেটি ভিডিও দিব, যাতে নাকি মেয়ে আমার কাছে আছে কন্টিনিউ আমরা বাদ বেটি বড় ভিডিও পারলে বড় ভিডিও দিব, যদি শর্টস ভিডিও পারি রিলস ভিডিও দিব। তো দেখি আর কি মেয়ের কোনো পরিবর্তন আসে কিনা। সবাই মেয়ের জন্য দোয়া করবেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।